মুখ বন্ধ করে থাকবেন না সোহম বাবু। চুপ করে থাকলে আমি ভাববো যে আপনি কালপ্রিট। বিলিভ মি প্লিজ, আমি খুন করিনি। আপনি তো জানেন আমার ওয়াইফ এক্সপেক্টিং। ইউএসজি রিপোর্ট এসেছে, টুইন চাইল্ড। আমি ছোটখাটো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করি, টাকা পয়সার খুব টানাটানি। কিন্তু যেদিন ঝগড়া হয়েছিল সেদিন তো সব থেকে বেশি চেঁচামেচি আপনিই করেছিলেন। ইভেন মেনকা দেবীকে শাসিয়েও ছিলেন, তাই তো? না না, ওই দিনই তো যমজ বাচ্চার খবরটা পেয়েছিলাম। টাকার চিন্তায় মাথা ঠিক ছিল না। পিসি ঠামকে গিয়ে বললাম, তোমার সমস্ত টাকা তো তুমি দাদাকে আর আমাকে লিখে দিয়েছো, তাহলে তার থেকে দুটো টাকা যদি মরার আগে তুমি আমাদের দিয়ে যাও, তাতে ক্ষতিটা কোথায় শুনি? ছাটা মেরে দূর করবো। যা বেরো, বেরো খান থেকে। বলেছি না আসবি না আমার ঘরে। কেন আসবো না? এটা আমার বাবার বাড়ি, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাবো। কি যাতা বলছো তুমি এসব? চুপ করো, চুপ করো, চুপ করো না। চুপ করবো না? এই যে খুব বড় বড় কথা তোমার, তাই না? হ্যাঁ, এই বাড়িতে থাকো না, দুবেলা খাও না, বিনিময়ে দুটো পয়সা ঠেকাও। হ্যাঁ, তাহলে কিসের এত মেজাজ তোমার? দোহাই তোমার, নিতে চলো বলছি, নিতে চলো। কি করছিস কি তোরা এখানে? পিসি তোদের এখানে আসতে মানা করেছে না? বাবা, বাবা তুমি আগে সবটা শোনো। ওই বুড়ি তখন থেকে মেজাজি রেখে গেছে। সফল গুরুজনদের সম্পর্কে ভাবে কথা বলে কেউ? তো কি বলবো? সমু তো অন্যায় কিছু চাইনি, সামান্য করা টাকা চেয়েছে, তার জন্য বুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। বুড়িকে যখের ধন নিয়ে মরবে নাকি? দেখ হারা, দেখ ছেলেদের কেমন তৈরি করেছিস, দেখ। হ্যাঁ, সব সমান, যেমন এরা তেমনি আমার দেওরগুলো। সব আমার সম্পত্তির ওপর লোক, আর আমি মানুষের ওপর কারো কোনো মায়া নেই। কুলাঙ্গার সব। হ্যাঁ হ্যাঁ, আমি কুলাঙ্গার, কুলাঙ্গারা। সমু একদম চুপ। যাও তুমি এ ঘর থেকে। বৌমা তুমি ওকে এই ঘর থেকে নিয়ে যাও তো, যাও। একটা পয়সা পাবি না তোরা আমার মরার আগে। তুমি মরো বুড়ি, তুমি মরলে আমি জোড়া পাঁঠা বলি দিই। তার মানে আপনি চেয়েছিলেন যে মেনকা দেবী মরুক, তাই তো? ঘটনাটা তো মাস তিনেক আগের স্যার। মারলে তো তখনই মারতে পারতাম, শুধু শুধু দেরি করব কেন? আমাদের ছেড়ে দিন স্যার, আমার বাচ্চাদের দিবি। আমি খুন করিনি স্যার, বিশ্বাস করুন। স্যার, স্যার আমাদের অবস্থা খুবই খারাপ স্যার। স্যার আমি আমি বদমেজাজ হতে পারি স্যার, কিন্তু বাবার শিক্ষায় মানুষ তো খুন খারাপের কথা ভাবতে পারে না। স্যার প্লিজ আমাদের ছেড়ে দিন স্যার, প্লিজ আমাদের ছেড়ে দিন। দাঁড়ান, প্রশ্ন এখনো অনেক বাকি আছে। আর কি কি যেন জিজ্ঞেস করতে বলেছিল বৌমনি?